আসসালামু আলাইকুম। রেডি সেডি গো আজকে রেডি হয়ে চলে গেলাম। যেহেতু অনেক ভয়েস দিয়েছিলাম তো ভয়েসে অনেক শব্দ আসছিল যার জন্য আজ ভয়েসটা মিউট করে দিয়েছি। তো এখন হলো বেলা বাজে হলো ১২টা। এখন আমি বাসা থেকে বের হয়ে যাবো। আমার ছোট্ট সোনা পাখিটাকে আজকে বাসায় রেখে যাব। সে থাকবে তার ভাইয়ের কাছে। এখন তার কাছে ছোট্ট একটা মোবাইল দিয়ে যেতে হবে, নাহলে সে একা থাকবে না। যাবো আমার মেজো ছেলের, বড় ছেলের আজকে রেজাল্ট দেবে। মেজো ছেলের রেজাল্ট দিব সরি। আর মেজো ছেলের সাথে আমি ছোট ছেলেটাকে রেখে যাব। তো এই ফাঁকে আমি রান্না-বান্না করে গেলাম হলো একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুমুখি দিয়ে রান্না করলাম, পাঙ্গাস মাছ রান্না করলাম। সবকিছু রান্না-বান্না করে সব ঢেকে চলে গেলাম। আর একটু ডাল রান্না করেছিলাম। যেহেতু ডাল দিয়ে খাবে আজকে, চেয়েছিলাম একটু তাড়াহুড়া করে রান্না করতে। তাই তাড়াহুড়া করে রান্না-বান্না শেষ করে মেজো ছেলে সবাইকে বললাম যে ওকে দেখিয়ে রাখতে। তো রওনা দিয়ে দিলাম। আর দেখেন এরকলিটা বের হলে মনে হয় গলিটা একটু নীরব থাকে। তারপরেই তো বের হয়ে গেলাম আমাদের এই যাত্রাটায়। এই যাত্রাটা অনেকটা কষ্ট, কারণ এখান থেকে নাকি মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল ছিনতাই হয়, দিনে দুপুরে মোবাইল চুরি হয়ে যায়। তার জন্য মোবাইলটা চেয়েছিলাম হাতে ব্যাগে করে রাখতে। অনেকটা কষ্ট, এখন মোবাইল রাস্তাঘাটে বের করা যায় না। তারপর করতে করতে বাসে চড়ে কিন্তু আমি চলে আসলাম আমার গন্তব্যস্থানে। আজকে এত প্রচন্ড পরিমাণ রৌদ্র ছিল, আমি ভাবতেই পারি না যে এত পরিমাণ রৌদ্র ছিল। হাতে ছিল না ছাতা, ভুলে হাতে ছাতা রেখে আসছিলাম। তো চলে গেলাম হলো সেই গন্তব্য। ছেলের রেজাল্ট যেহেতু দিবে, অনেকের রেজাল্ট নিয়ে চলে আসছি। আমার গন্তব্যটা একটু লেট হয়ে গেছে। সবকিছু শেষ করে একটু ছেলের রেজাল্ট নিলাম, কিছু খেলাম, কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে স্কিপ করে গেলাম। আসার পর দেখি টঙ্গী ব্রিজের পার, কারণ উপর দিয়ে রাস্তা আসতে খুবই কষ্ট হয়, তাই ব্রিজ পার হয়ে চলে আসলাম রাস্তায়। ব্রিজগুলো পুরাই কেমন হয়ে গেছে আর সবকিছু পরিবেশ নষ্ট হয়ে গেছে। করতে করতে বাসায় চলে আসলাম ছেলেকে নিয়ে। আসার পর হঠাৎ করে মনে হলো এমন পরিমাণ রোদ উঠছে, তো মুরগি দুটা যে ছাদে দিয়ে আসছি, সেই মুরগি দুটাকে কি করব। ছাদে এসে দেখি যে আমাদের মুরগি দুটো একদম কালো হয়ে ভূত হয়ে গেছে, এখন তাদেরকে ধরবেও। আর এই গরমের মধ্যে তারা বালতির এক কোনায় যায় মানে লুকিয়ে ছিল, কারণ এখানে তাদের ছাওয়া খোঁজার জন্য খুবই ট্রাই করছিল, কারণ গরমে মুরগি সহ্য করতে পারে নাই। তাই ভাবলাম তাহলে ওদেরকে একটু গোসল করায় ফেলি। আর ওইটাকে চিপায় ঢুকায় ফেলছে, তাও একটু ড্রামে নিয়ে ওকে চুবাবো। চুবানোর পর বোঝা যাবে জ্বর কেমন লাগে। ফিলিংসকে কিন্তু শরীরে এত পরিমাণ গরম হয়ে গেছে মুরগিটার, বিশ্বাস করেন। তাই একটু ড্রামে চুবাইছি। চুবানোর পর একটু ফিলিংসটা ভালোই দেখলাম। আমার ছেলে বলতেছে আমাকে শ্যাম্পু এনে মুরগিটাকে গোসল করাতে হবে। বলছে আর শ্যাম্পু দরকার নাই, এটাকে এমনি নিয়ে যাও। তো এই যে দেখেন আমরা দুই মায়ের ছেলে দুইটাকে নিয়ে গোসল করালাম, ঠান্ডা পানি ছেড়ে দিলাম, একটু পানি দিলাম যে পানি যেন একটু খায়, কারণ প্রচন্ড রোদ্র ছিল, ওদেরকে কোনো পানি দিয়ে যায় নাই। সবকিছু শেষ করে এখন ওদেরকে ওদের খাঁচায় দিয়ে তারপরে চলে আসলাম। এই দেখেন খাঁচায় ভরার পরে মুরগিটা দুটো এখন বসে আছে। আর উপরে খাঁচাটাও মাশাআল্লাহ ভালো ক্লিন করা আছে। আমাদের কবুতরগুলোতে কিন্তু দুই জোড়া কবুতর, দুইটাই কিন্তু পাখি মানে বাচ্চা দিয়েছে, খুবই ভালো লাগে আসলে। দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি কষ্টের পর যদি কষ্টের শ্রম পান, সেই শ্রমটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই।